আজকে আমার আলোচনার বিষয়টা সাবজেক্ট মুক্তিপণ। কি বললাম? এই দেশে খুন আর গুম বেড়ে গেছে। গুম করলে অনেকে মুক্তিপণ চায়। কথা বলছে না? আমি জিন্দা মানুষ, গুম হই না, এমনিতেই ধরে নিয়ে এসে আমার বাবারে বলছে 10 লাখ টাকা দেন, নাই তো বাকি যা করার করব। বাবা ভয়তে 8 লাখ টাকা দিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ। মানে 24 ঘন্টা আমার বাবা জানতো না যে আমি কোথায় আছি, অথচ বাড়ি থেকে আমার ধরে নিয়ে এসেছে আল্লাহর ওলিরা। বলো 24 ঘন্টা পরে যদি বাবা 8 লাখ টাকা অলরেডি দিয়ে দেয়, বাকি আরো 224 গেলে ও বাড়ি ঘর বিক্রি করে দিত না? মুক্তিপণটা বড় কঠিন বিষয়। এটা আমরা সামনে কোরআনে আয়াতের সাথে এটা একেবারে জীবনের সাথে কিয়ামতের সাথে মিলাবো। আল্লাহ যেভাবে কঠিন ভাবে দিয়েছেন, আমরা ওইভাবে কঠিন ভাবে একটু ডেলিভারি দেব মাঝে মাঝে। ডোজ একটু কঠিন হলে মেনে নেওয়া যাবে না। আল্লাহ যখন যে ফোর্সে বলে ওই ফোর্সটা দেওয়া লাগে, কিন্তু যেখানে এলাপতি লাগবে ওখানে হোমোপতি কিয়ামত পর্যন্ত দিলেও দেখা যাচ্ছে সারছে না। হাদিসের প্রথম শব্দ হচ্ছে যে ব্যক্তি কোরআন পড়ে। কোরআন পড়া বলতে আমরা কি বুঝি? আজকে আমি আসরের নামাজ পড়েছি আপনাদের এই তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। এখান থেকে আসর মাগরিব প্রায় ইশার আগ পর্যন্ত ছিলাম। পুরাটা ঘুরে ঘুরে দেখলাম। কোরআনে কারিম পড়ার ব্যাপারে এখানে যে বিষয়গুলো প্রিন্সিপাল সাহেবের সাথে দেখলাম, আল্লাহ তাআলা কোরআনে জানিয়েছেন আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। যাদেরকে আমি কোরআন দিয়েছি তারা আমার এই কোরআন হক আদায় করে তেলাওয়াত করে। কি আদায় করে? তাফসিরে মুনিরের ভেতরে এসেছে কেউ যদি হক আদায় করে পড়তে চায় কোরআন, 4টা শর্ত তাকে মানা লাগবে। আমি ওখানে 2টা পেয়েছি। কয়টা বলেন? 1 নম্বরে ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআন পড়লে তার তিলের সাথে স্পষ্টভাবে থেমে থেমে পড়ো। হ্যাঁ, ওখানে এটা আছে। শায়েখ এই ওনার নাম নেসার আহমেদ, ভালো মানুষ লোকটা। ওনার আচরণ আমার ভালো লেগেছে। ওনার পড়া স্টাইল যেটা শুদ্ধ, ওইভাবে পড়বে। ইন্টারন্যাশনাল হাফেজগুলো উনি সারা বিশ্বে মুখ উজ্জ্বল করছে। বাংলাদেশের যারা তার অন্যতম এই মাদ্রাসাটা। তাই আমরা বলছিলাম ওখানে শুদ্ধ করে কোরআন পড়ানো হচ্ছে, তাসবিহের বিভিন্ন নিয়ম নীতি যেগুলো আছে এই অনুযায়ী। 2 নম্বর, এটা বুঝতে হবে। দেখলাম বোঝার জন্য বিভিন্ন সিস্টেম উনি চালু করেছে, হয়তো কাঙ্ক্ষিত মানের ভাবে না হলেও হচ্ছে, ডেভেলপ হবে আস্তে আস্তে। 3 নম্বরে কোরআনে কারিমের হক হচ্ছে কোরআন নিজে জীবনে আপনি প্র্যাকটিক্যাল লাইফে মিলাবেন। যখন যেটা পড়বেন ওইটা জীবনে মিলানো লাগবে। সূরা নাস আর ফালাকে 11টা আয়াত আছে। কয়টা? হযরতে ওমর যিনি জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন দুনিয়ায়, এই লোকটা সূরা নাস আর ফালাক জীবনে সেট করতে তার সময় লেগেছিল 11 বছর। আমারে আপনি পড়তে দেন, মাত্র 1-1.5 মিনিটে সূরা নাস ফালাক পড়ে আরো সময় বাকি থাকবে। আমার মনে হয় হযরত ওমর আমার মতো পড়তে পারতো না। হ্যাঁ, ওনার 11 বছর লেগেছে কেন? উনি যখনই পড়েছেন কুল আউযু বিরাব্বিন নাস, হে নবী আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। কার কাছে বলেন? আর রব কি? না না, রব আল্লাহ কোন জায়গায় আছে? রব মানে আল্লাহ। রবের 19টা অর্থ আছে। প্রধানত তার প্রথম অর্থ রব মানে লালন পালনকারী। চাওয়ার আগে যিনি আমাদের চাহিদা পূরণ করে লালন পালন করেন তার নাম রব। নেই থেকে শুরু করে আস্তে আস্তে পূর্ণতায় যিনি পৌঁছিয়ে দেন, আরবিতে তাকে বলে রব। তাকে কি বলে? আমি নেই ছিলাম, কি ছিলাম? আমার মনে হয় এখন আমার 33 বছর বয়স।
34 বছর আগে হামজা নামে আমার নাম এই দুনিয়ায় ছিল না? ছিল না। হালাতা হালাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষের জীবনে কি এমন সময় যায়নি যখন সে উল্লেখ করার মতো কিছু ছিল না? সে সময়টা আমার জীবনে 34 বছর আগে। কয় বছর? বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে 1 ফোঁটা নাপাক পানি বের হয়। বিজ্ঞান প্রমাণ করছে 1 ফোঁটার ভেতরে 40,000 হামজা বানানোর ক্ষমতা আল্লাহর থাকে। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সালবি ওয়াত তারাইব। মানুষ কি নজর করে দেখে না কি জিনিস দিয়ে দেখে আমি বানালাম? বাবার নাপাক পানিটা মায়ের রেহেমের ভেতরে যাবার পর 40 দিন 40 দিন 40 দিন 40 দিন এভাবে পাল্টাতে থাকে। এই পানিটা দিয়ে আমি আল্লাহ 4টা জিনিস তৈরি করি: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা ছিল এইটা দিয়ে আরো 4টা জিনিস আমি বানাই: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 4 8টা জিনিস যখন এক হয়, বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষকে তৈরি করে পৃথিবীতে আনতে কমপক্ষে 13টা জিনিস লাগে। কয়টা? আপনার মার বাবা মিলে দিয়েছিল কয়টা? 8টা। বাকি আছে, বলেন বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়াজাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। সূরা নাহাল 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 14 নম্বর লাইনের 78 নম্বর আয়াতের শেষের দিকে আছে। তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ নিজের এই রব নামের কারণে তোকে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা জিনিস আমি আল্লাহ দয়া করে দান করি। হামজা, একটাও যদি তোরে কম দিতাম দুনিয়ায় আসতে ঠিক, কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে। যদি বাক শক্তি না দিতাম বোবা হয়ে আসতে। বাবা মানুষ নেই? মাত্র 2 দিন আমি কথা বলতে পারি নাই। আমি বহু চেষ্টা করেছি কিন্তু কথা আমার বের হয় না। রংপুরে ছিলাম 2-3 দিন। এলাকার গরিব মানুষ তো, ওরা ফ্যান দিতে পারে না আপনাদের মতো। দিনের বেলায় মাহফিল ছিল, গা ঘেমে গাম গায়ে বসে গলা বসে গেছে। আজকে ধনী এলাকায় এসেছি তো এর জন্য অসুবিধা নেই। ওখানে থাকার পর 2 দিন গলায় এমন বসা বসেছিল, চিকিৎসা যত রকমের আছে যে যা বলেছে তাই খেয়েছে না। কণ্ঠ কার হাতে? খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। বিজ্ঞান এখন জানিয়েছে যে কয়েক ইঞ্চি জায়গা গলার ভেতরে, এক একটা কথা তৈরি হতে 27টা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি। আর কোরআন আর হাদিস জানিয়েছে প্রত্যেকটি জায়গায় এক একজন করে ফেরেশতা বসে আছে। এই স্তরে স্তরে ফেরেশতারা এর কাছ থেকে ওর কাছে, ওর কাছ থেকে ওর কাছে নিয়ে নিয়ে 27 নাম্বার স্তরে দেওয়ার পর একটা কথা তৈরি হয়ে এই মুখ দিয়ে বের হচ্ছে। আল্লাহ মনে হয় ফেরেশতাদেরকে বলেছিল, হামজাকে এই দায়িত্ব পালন করার দরকার নেই, তোরা একটু রেস্টে থাক। আমার যে কি অবস্থা ছিল এই 2 দিনে। বাংলাদেশ থেকে বিদেশ থেকে যত মোবাইল এসেছে সারাদিনে এরে দিয়ে ধরিয়েছি। আরে রাতের বেলা বের হয় না যতটুকু না পারলে না, এইভাবে কথা বল। গতকালকের মাহফিলটা বন্ধ করে দিয়েছিলাম, হয়নি, কণ্ঠে পারেনি। এর আগের দিন টাঙ্গাইলে খুব কষ্ট করে ঘন্টাখানে কথা বলেছিলাম, আর আজকে একটু হালকা হালকা বের হচ্ছে। আল্লাহ যদি বাক শক্তিটা না দিত 2 দিনে আমার যা মনে হচ্ছে কি হয়তো আপনি টের পাচ্ছেন না। তাই
দর্শন শক্তি আল্লাহ দিয়েছেন দয়া করে। এই পাশের জেলা কুমিল্লা, 17 সালে একটা মাহফিলে আমি খাবার খাচ্ছিলাম এক অন্ধের পাশে বসে, হঠাৎ বিদ্যুৎ চলে গেল। আমরা চিল্লা পাল্লা করছি, লোকটা আমার হাত চেপে ধরে বলছে, হুজুর মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে, আপনারা চিল্লাচ্ছেন, অথচ আজ 40 বছর আমার জীবনে কারেন্ট নেই। কই আমি তো চিল্লালাম না, আমি ছোটবেলায় দেখতে পেতাম। এরপরে একটা অসুখ হওয়ার পরে আমি অসুস্থ হয়ে আমার চোখ 2টাই হারিয়েছি। এই 40টা বছর আমি দুনিয়া কি কিছুই জানি না, দিন রাত আমার কাছে সমান মনে হয়। ওই অন্ধ ওই দিন আমার আর একটা তথ্য দিয়েছিল, হুজুর চোখ যাদের আছে তারা তো দেখে দিনের বেলায়, ঘুমিয়ে থাকলে তারা স্বপ্নে দেখে। আমরা যারা অন্ধ দিনের বেলা রাতের বেলা তো দেখি না, ঘুমিয়ে থাকলেও কিছু দেখি না, শুধু একটা আওয়াজ শুনি। ওই দিন আমি বুঝে ফেলেছি যে আল্লাহ আমারে কি দিয়েছে। রমজানে আমি ওমরা হজে ছিলাম, একটা ভিডিও দেখাচ্ছিল, ওখানে মাত্র 11 বছর বয়সের একটা কোরআনের হাফেজ অন্ধ বিচারক জিজ্ঞাসা করছে, তুমি তো এতগুলো দেশের ভেতরে ফার্স্ট হয়েছে, এত সুন্দর তেলাওয়াত, কিন্তু তোমার চোখ নেই, তোমার আফসোস লাগে না? আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগ নেই? ছেলেটা বলছে, ওস্তাদ কোনো অভিযোগ নেই, আমি আরো আনন্দে আছি। আনন্দে আছে মানে চোখ নেই, এরপরে আনন্দে আছে মানে কেবল তোমার জীবন শুরু। সারাটা জীবন এভাবে অন্ধ হয়ে থাকা লাগবে। একটা বারের জন্য আল্লাহর প্রতি কোনো অভিযোগ অনুযোগ তোমার আসে না যে আল্লাহ তুমি আমার চোখ দিলি না কেন, আমি তো খারাপ কাজে বের হয়েছি না। তোমার কোরআন আমি অলরেডি 11 বছর বয়সে অন্ধ মুখস্থ করে ফেলেছি, চোখটা দিলে আমি আরো এগিয়ে যেতে পারতাম। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে দেখলাম বলছে, ওস্তাদ কিয়ামতের ওই কঠিন ময়দানে মানুষকে যখন আল্লাহ একা একা সামনে ডাকবে, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মরিয়মের 95 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কিয়ামতে প্রতিটি মানুষকে আল্লাহ ডাকবেন স্রেফ একা একা। কয়জন করে? আল্লাহ তার নিজের সামনে ডাক দেবে হামসাকে। এই 33 বছর জীবনের জীবনের প্রতিটি নিয়ামতের পঙ্খানো হিসাব দিয়ে তারপরে সামনে যাওয়া লাগবে। ছেলেটা বলে, বিচারপতি বা বিচারক ওস্তাদ, আল্লাহ যদি আমাকে কিয়ামতে ডাক দিয়ে বলে, আব্দুর রহমান তোর পা থেকে মাথা পর্যন্ত একটা একটা করে নিয়ামতের জবাব দে, পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আসতে যখন চোখ পর্যন্ত আসবে, আল্লাহকে অন্তত ডাক দিয়ে বলা যাবে, রব্বুল আলামিন তুমি তো আমাকে চোখ দাওনি, দুনিয়া কি আমি কিছুই জানি না, মায়ের পেট থেকে আমি অন্ধ, এই ওসিলা হলো আজকে তুমি আমার চোখের দিকে তাকিয়ে মাফ করে দাও। এই ছোট 11 বছরের ছেলেটার চিন্তা ভাবনা আর আমাদের চিন্তা কোথায়? আকাশ পাতাল পাল্টানো। কোরআনে কারিমের সূরা নাহলের এই 78 নম্বর আয়াতের তাফসীর পড়ার পর আমি দেখেছি আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে 5টা জিনিস রব নামের কারণে আমাকে দান করেছেন, একটাও যদি কম দিত কিয়ামত পর্যন্ত আমি অপূর্ণাঙ্গই থেকে যেতাম। কবরে যাওয়ার পরও মানুষ বলতো এটা কানার কবর, বলেন এটা ন্যাংরার কবর। কবরে গিয়েও শান্তি পেতেন না মানুষ, গালি দিয়ে ডাক দিত না তো মানুষ চিনত না। যদি বলতো এটা হামসার কবর, কোন হামসা? ওই কানা হামসা, মানুষ চিনত। 8-5-13টা জিনিস যখন এক হয়, ফেরেশতারা তখন বলে, রব্বুল আলামিন এর কি বানাবো এবার বলেন।
এর আকৃতি কি দেব? ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি সে আল্লাহ যিনি মায়ের পেটের ভেতরে তোমাদের আকৃতি তৈরি করেন। এটা ছেলে বানাবে না মেয়ে বানাবে সিদ্ধান্ত দেয় হামজা। কে বলেন বলেন? সুতরাং ছেলে হোক মেয়ে হোক আপনারও হাত নেই, বড় হাত নেই, হাত কার? সম্মানিত ভাইরা, আমরা আজকের এই হাদিসটা শুধু এই সামিয়ানার নিচে না, এখান থেকে আমাদের সারা বাংলাদেশে মিলাবো। কোরআন যেখানে নেই ওখানে আমরা আর যাব না। মানে যদি আমি ভালো হওয়ার নিয়তেও যাই, ভালো হওয়ার নিয়তেও থাকি যে আমার সমস্যা নেই, তাও আমাকে খারাপ বানিয়ে দেবে কে? হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ কোরআনকে দিয়েছে। এই জন্য জালিকাল কিতাবু, এই যে কিতাবের আগে আলিফ লাম, এটা আলেমরা বুঝবে, আপনারা সাধারণ মানুষ হয়তো ওইদিকে যাচ্ছেন না। পৃথিবীতে আমরা দেখি শ্বশুরকে মানুষ বাবা বলে না, বলে না? জায়েজ আছে, হারাম না। কিন্তু নিজের বাবার সামনে বারবার যদি শ্বশুরকে আব্বা জান বলে, কে নিজের বাবার মনে দুঃখ লাগবে না? আল্লাহ বলেন আমি কোরআন দিয়েছি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, আর এইটা বাদ দিয়ে তুই দৌড়াচ্ছিস কোন দিকে? ফাইনা তাযহাবুন ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোথায় দৌড়াও? এ কোরআন বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। এটা কি? এই উপদেশ শোনার জন্য আজ আমরা এসেছি, দল মত নির্বিশেষে। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। এখান থেকে হেদায়েতমূলক কথাগুলো নিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে মিলাবো ইনশাআল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খরিব। যে মানুষের অন্তরে কোরআন নেই, কোরআনের আলো নেই, ওটা মানুষের হৃদয় না, ওজার গৃহ, শয়তানের ঘর। এ দেশে জরিপ পাই আমরা জানুয়ারি মাসে। আমি কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম জেলখানায় যাওয়ার আগে 20 সালে। এটা জরিপ পেয়েছিলাম, এই দেশের 100 জনের 95 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না। বলেন তো নবীর হাদিস অনুযায়ী 100 জনের 95 জন মানুষের অন্তর আছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য কোরআনে কারিম দিয়ে আমাদের অন্তরকে মানুষের অন্তর বানানো লাগবে। আর আমি এই যাত্রাবাড়ি থেকে পর্যন্ত আসতে যতগুলো কোরআনের মার্কাজ মাদ্রাসা দেখেছি বাংলাদেশে এরকম খুব কম আছে। এই জন্য এগুলো চিন্তা যারা রেখেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বলেন আমিন। মান কোরআন কোরআনা, খুব খেয়াল করে শুনবেন, যেহেতু কণ্ঠটা বসা, খুব বেশি সময় কথা বলতে পারবো কিনা জানি না। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত একটা, এখান থেকে বাস্তবের সাথে মিলিয়ে তাফসীর আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এই ছেলে, কথা বলা যাবে না, ওইভাবে দাঁড়িয়ে থাকে। 1 ঘন্টা মতো ওইভাবে দাঁড়িয়ে থাকে। মান করাল কোরআনা, যে ব্যক্তি কোরআন পড়ে, কি করে? আমি একটা ক্লাস চলছে, এটা ছাত্রের মতো জবাব দেবেন। এখানে বন্দর নাকি থানায় এসেছিলাম একবার 3-4 মাস আগে। ওখানে একটা ক্লাস নিয়েছিলাম, ইব্রাহিম নবীর 50টা পরীক্ষা ছিল, ওর উপরে কয়েকটা বলতে পেরেছিলাম।